গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে আদর্শ বাংলাদেশ ফাউন্ডেশনের পেজ থেকে লাইভে এসেছি এবং আমরা আজকে কিছু কথা বলবো যে আমরা কেন এই ফাউন্ডেশনটা ক্রিয়েট করেছি, কেন আমরা আজকে লাইভে এসেছি। এই ব্যাপারে আমরা যারা আছি, আমাদের ফাউন্ডেশনের যারা মেম্বার্স আছেন, আমরা তাদের সাথে একটু পরিচয় হব এবং আমরা জানবো যে এই ফাউন্ডেশনের পিছনে আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কেন এই ফাউন্ডেশন নিয়ে কাজ করছি এবং কেন এটা আমরা ফর্ম করেছি। তো আমি শুরু করার আগে আমি জাস্ট একটু বলে দিতে চাচ্ছি যে আদর্শ ফাউন্ডেশনের মূল কার্যক্রম বা উদ্দেশ্যগুলো কি। আমরা মূলত হচ্ছে আদর্শ ফাউন্ডেশন থেকে আমরা হচ্ছে যারা কিনা আন্ডার প্রিভিলেজ যারা মানুষজন আছেন, যারা পিপল আছে, তাদের জন্য আমরা কাজ করব। স্পেসিফিকলি হচ্ছে ফর চিলড্রেন, যারা হচ্ছে তাদের কোর এডুকেশন নিয়ে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। সো এই ব্যাপারে আমরা হচ্ছে কথা বলবো আজকে। আমাদের প্রতিটা মেম্বারের কাছ থেকে আমরা জানবো। আজকে আমাদের সকল মেম্বার আমাদের সাথে নেই, আমাদের 4 জন মেম্বার উপস্থিত আছেন। তো আমরা একে একে তাদের সাথে কথা বলবো, তাদের সাথে পরিচয় হয়ে নেব এবং জানবো যে এই ফাউন্ডেশনের তারা কেন যোগদান করেছে, কেন এই ফাউন্ডেশনটা ফর্ম করেছে এবং তাদের পরিচয় জানবো, তাদের মতামত জানবো। শুরুতেই আমি জিজ্ঞেস করতে যাচ্ছি মিস্টার সাকিবকে, উনি আমাদেরকে বলবেন ওনার পরিচয় এবং ফাউন্ডেশন সম্পর্কে। থ্যাংক ইউ ফারজানা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি সাকিব আছি আদর্শ ফাউন্ডেশনের সাথে। আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। তো আমাদের আমরা এখন পর্যন্ত 3টা ইভেন্ট করেছি বাচ্চাদেরকে নিয়ে। প্রথম ইভেন্টটা ছিল হচ্ছে আমাদের ইফতার বিতরণ। যারা সুবিধাবঞ্চিত মানুষজন রাস্তায় ছিলেন তাদেরকে আমরা ইফতার বিতরণ করি। ঢাকা শহরের মোটামুটি অনেকগুলো জোন আমরা কভার করি, যেমন ধরেন পুরান ঢাকা, নিউ মার্কেট, সিটি কলেজ, জিকাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং আরো অনেকগুলো জায়গা। বিসাইড দ্যাট আমরা এর আগে যে কাজগুলো করেছি, আমরা পুলিশদেরকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছি। যারা করোনা পরিস্থিতিতে রাস্তায় আমাদেরকে সেবা দিয়ে গিয়েছেন, সেই পুলিশ ভাইদেরকে আমরা রিকগনাইজ করেছি, আমরা ওদেরকে কিছু সাহায্য করেছি। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ঈদ উপহার নিয়ে আমরা কাজ করেছি। যারা বাচ্চারা আছে, রাস্তায় থাকে, বস্তিতে থাকে, খুবই সুবিধা বঞ্চিত। আমরা জানি যে প্রতিটা বাচ্চার মধ্যেই ঈদ আনন্দ খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ প্রতিটা ফ্যামিলিতে দেখা গেছে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সকলেই বসবাস করে। বাট এর মধ্যে থেকে প্রত্যেকটা বাচ্চার যে চাহিদা সেটা হচ্ছে ঈদে একটা নতুন জামা। জানি না কতজনকে আমরা সাহায্য করতে পেরেছি। আমরা এই আদর্শ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজনের কাছে সেবা পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব ভাইকে ওনার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। উনি বললেন যে আমাদের আদর্শ ফাউন্ডেশনের আমাদের মূল উদ্দেশ্যটা কি বা আমরা কি কি কাজ করেছি সোফার। তো আমি এখন কান্তাপুর কাছে চলে যাবো, জানতে চাইবো যে কান্তাপু, আপনি আপনার পরিচয় দিবেন এবং আমাদেরকে বলবেন যে আপনি কেন আমাদের এই ফাউন্ডেশনটার সাথে আপনি জড়িত এবং কি হচ্ছে এখানে। ধন্যবাদ ফারজানা। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, গুড ইভিনিং। আমি আদর্শ বাংলাদেশ ফাউন্ডেশনের একজন ফাউন্ডেশন মেম্বার। আমার নাম হচ্ছে ফাতেমা জোহরা কান্তা। আমি পেশায় একজন ব্যাংকার। তো অনেকদিন ধরেই আমরা দেখছি যে আমাদের সমাজে মানুষ অনেক ক্ষেত্রে নিপীড়িত, নির্যাতিত। অনেক মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত, অনেক বাচ্চা কাচ্চা আছেন যারা পথ শিশু নামে পরিচিত, কারণ তাদের মা বাবা থাকা সত্ত্বেও অনেক সময় তারা প্রপার বেসিক যে নিডসগুলো সেগুলো পাচ্ছে না। হঠাৎ করে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে চিন্তা করলাম, আসলে আমরা আমাদের যে জায়গা থেকে ভালোই আছি, তো যেহেতু আমরা একটা সমাজে বসবাস করি, প্রত্যেকটা সমাজের মানুষের প্রতিও আমাদের কিছু দায়িত্ব বা দায়বদ্ধতা থেকেই যায়। আসলে ওই জায়গাটা থেকেই আমরা এই আদর্শ বাংলাদেশ ফাউন্ডেশন গড়ার কথা চিন্তা করি এবং ওই লক্ষ্যেই গত 1 মাস আগে আমরা বেসিক্যালি মাথায় ওইভাবে আনিনি যে এটা আমরা একটা অর্গানাইজেশন করব বা এটা অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে যাওয়া আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। আমাদের প্রথম উদ্দেশ্য এটাই ছিল যে আমরা এখন যেহেতু কোভিড-19 একটা প্যান্ডেমিক টাইম চলতেছে, আমরা এই সময়টাতে যারা রাস্তায় আছেন, যারা খাবার পাচ্ছেন না, যারা হতদরিদ্র অবস্থায় আছেন, এদেরকে নিয়ে আমরা দেখি না কিছু করা যায় কিনা। সো আমরা আমাদের নিজেদের যার সামর্থ্য থেকে আমরা হচ্ছে
যারা রোজাদার ব্যক্তি আছেন, সাকিব ভাইয়া যেটা বললো, ইফতার বিতরণ করা। আমাদের বেশ কিছু এরিয়া, ধানমন্ডি প্লাস হচ্ছে গিয়ে লালবাগ, রায়বাজার, তারপরে হচ্ছে জিগাতলা, এসব এরিয়াতে আমরা খাবার বিতরণ করি। পরবর্তীতে মনে হলো যে ঈদ চলে আসছে, যারা সুবিধাবঞ্চিত বাচ্চা আছে তারা আসলে সবাই চায় যে ঈদের দিন একটা নতুন জামা পরতে, যেটা সাকিব ভাই বললো যে আমরা তাদেরকে, শিশুদেরকে, পথ শিশুদেরকে ঈদের খুশি ঈদ জামা কাপড় বিতরণ করি এবং আমরা 7 দিন সমপরিমাণ খেতে পারবে এই পরিমাণ খাবারের ব্যবস্থা আমরা আমাদের এই সব এরিয়াগুলোতে যেসব মানুষজন আছেন তাদের মধ্যে বিতরণ করি। তার মধ্যে চাল, ডাল, তেল ইত্যাদি প্রয়োজনীয় প্রতিদিনকার খাবারগুলা আমরা একটা প্যাক করে, প্যাকেজ আকারে বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করি। তো আরো একটা জিনিস যেটা করি, যারা এখন ফ্রন্ট লাইনে কাজ করছে, যারা আমাদের পুলিশ ভাইরা আছেন, অ্যাকচুয়ালি আমরা কখনোই চিন্তা করি না যে দোজ আর দ্য রিয়েল হিরোজ ইন আওয়ার সোসাইটি, লাইক পুলিশ, লাইক যারা হচ্ছেন নাকি আপনার ডক্টর, বা যারা হচ্ছে ভলান্টিয়ার ওয়ার্ক করতেছে এখন রাইট নাও বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে যারা খাবার দিচ্ছেন, দোজ সবাই কিন্তু অ্যাকচুয়ালি ফ্রন্টলাইন হিরোজ। সো এদেরকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া দরকার। এদেরও ফ্যামিলি আছেন, তারা কিন্তু তারপরেও সবকিছুকে উইথড্র করে তারা তাদের কাজকে প্রাধান্য দিয়ে রাস্তায় আছেন আমাদের জন্য, আমরা যেন ঘরে সেফ থাকতে পারি। সো ওই সকল পুলিশ ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েশন দিই, তাদের সন্ধ্যার সামান্য কিছু চা নাস্তার ব্যবস্থা আমরা করে দিই। বেসিক্যালি এই 4টা কাজ আমরা আমাদের অর্গানাইজেশন থেকে করি। সো ইন ফিউচার আমাদের আশা আছে, আমরা যেহেতু আমাদের বাংলাদেশকে আসলে সোনার বাংলা হিসেবে দেখতে চাই, আমরা চাই আমাদের দেশটা মুক্তিযুদ্ধ করে আজকে স্বাধীনতা অর্জন করেছে, বাট আসলে কি আমরা স্বাধীনভাবে থাকতে পারছি? আমাদের আশেপাশে প্রত্যেকটা মানুষ কি সেভাবে তাদের বেসিক নিডস গুলা পাচ্ছে? আসলেই পাচ্ছে না। আমরা যারা যে যার জায়গা থেকে যতটুকু ভালো আছি, আমরা চেষ্টা করছি একসাথে হয়ে কোলাবোরেটলি সমাজের জন্য কিছু করার, সমাজে যারা নিপীড়িত শিশু আছেন তাদের জন্য কাজ করার, তাদের এডুকেশন এনশিওর করা, যারা আমাদের ট্রান্সজেন্ডার আছেন তাদেরকে নিয়ে কাজ করা, তারা অনেক নেগলেক্টেড, তাদের প্রতিও ফোকাস হওয়া, প্লাস হচ্ছে গিয়ে যারা আমাদের সমাজে আর্লি চাইল্ডহুড ম্যারেজ হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে যারা নাকি বিয়ের পরে বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগতেছেন ফ্যামিলিগত, প্রত্যেকটা জিনিসকেই আমরা আমাদের অর্গানাইজেশনের আন্ডারে এনে চেষ্টা করব, ফোকাস রাখবো তাদেরকে নিয়ে কাজ করার। সো আপাতত এটাই বলছি, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের এটা যেন আসলে শুধুমাত্র আমাদের এই কয়েকজনের স্বপ্ন না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন আমাদের সাথে এক হতে পারে। এটাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ কান্তাপুকে ওনার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য। উনি অনেক সুন্দর করে আমাদেরকে ডিসক্রাইব করলেন সমাজের প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের ল্যাকিংস আছে এবং কোন কোন জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি সেই জায়গাগুলো নিয়ে আইডেন্টিফাই করেছেন, এবং আমরা ওনার কাছ থেকে আরো শুনবো, সবার কাছ থেকে শুনবো। তার আগে আমি আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার ফাহিম, উনি ড্রিম ইভেন্টসের একজন উদ্যোক্তা। ওনাকে আমি আসার জন্য অনুরোধ জানাবো, উনি আসবেন এবং উনি আমাদেরকে ওনার পরিচয় দিবেন এবং বলবেন উনি কেন আমাদের সাথে ফাউন্ডেশনে আছেন। ফারজানাকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমি হচ্ছি ফাহিম ইসলাম দীপ, পেশায় হচ্ছে একজন ওয়েডিং ফটোগ্রাফার। ফটোগ্রাফি করছি প্রায় 2008 সাল থেকে। তো ফটোগ্রাফির পাশাপাশি জীবনে তো মানুষের আরো অনেক ইচ্ছা থাকে, অনেক কিছুই করার চিন্তা ভাবনা করে মানুষ। তো অনেক আগে থেকে আমার কিছু ইচ্ছা ছিল যে হচ্ছে গরিব মানুষদেরকে আসলে সাহায্য করা, যেটা বাংলা ভাষায় বলতে গেলে মানুষকে সাহায্য করা। কারণ আমরা আমাদের আশেপাশে অনেক মানুষ দেখতে পাই যারা অনেক কিছু থেকে বঞ্চিত, সুবিধা বঞ্চিত যেটা আমরা বলে থাকি, আসলে তারা প্রপারলি তাদের সবকিছু আসলে ওইভাবে ফুলফিল করতে পারে না, কারণ সবারই কম বেশি ইচ্ছা থাকে। তো সে থেকে দেখা যাচ্ছে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি যার যার মতন আসলে কাজ করতাম। তো সবাই দেখা যাচ্ছে যখন একটা পরিসরে এসে আমরা এক হই, তখন কেন আমরা চিন্তা করি যে আমরা ফাউন্ডেশন টাইপ একটা ফাউন্ডেশন বানানো যায়, মানুষকে হেল্প করা যায়, মানুষের জন্য কাজ করা যায়, এটা হয়তো আমাদের সবার কাছে একসাথে ভালো লাগবে জিনিসটা, হয়তো আমরা বড় পরিসরে কিছু করতে পারবো। কারণ একা আসলে দেখা যায় কেউই ওইভাবে ফুল সাপোর্টটা দিতে পারে না সব সময়, কিন্তু যদি একটা টিম থাকে, একটা টিম ওয়ার্ক করা যায়, তো আলটিমেটলি দেখা যায় ছোট থেকে আস্তে আস্তে কাজগুলো অনেক বড় হয়ে যায়। তো লাস্টে আমরা কিছু প্রজেক্টের কাজ করেছি, বলার মতন তেমন কিছু না, কারণ কান্তা কি ভাই ব্যাপারগুলো বলেই দিছে। তো পুলিশকে সহায়তা করা, রাস্তায় আমরা আসলে পুলিশদেরকে দেখলে আমরা আসলে সবাই 2-4টা খারাপ কথা বলে থাকি,
কারণ কিন্তু আমরা আসলে এটা বুঝতে চাই না যে তারা রাস্তার মধ্যে আসলে কতটা পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তারা তাদের ডিউটিগুলো করতেছে, কাদের জন্য করতেছে, আলটিমেটলি আমাদের জনগণের জন্য করতেছে। কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা তাদেরকে অনেক খারাপ কথা বলে থাকি। তো লাস্ট সেগমেন্টে আমরা কিছু জায়গায় একটা প্রজেক্ট ডান করেছিলাম, যেটা হচ্ছে পুলিশদেরকে কিছুটা চা নাস্তার ব্যবস্থা করতে, সোজা কথা একটা বিনোদন দেওয়া তাদেরকে, তারা যেন এটা না ভাবতে পারে যে আসলে আমরা পুলিশকে আসলে খারাপ চোখে দেখি বা খারাপ ভাবে বলে থাকি। তাদের সাথে একটু মিলেমিশে তাদের সাথে সহায়তা করে, এতটুকুই আর কি। তারপর আমরা আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি। ঈদের বেশ কিছুদিন আগে আমরা কিছু গরিব মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের সবার নিজের উদ্যোগ এবং নিজের চেষ্টা। এটা হচ্ছে আমাদের নিজের থেকে আসলে আমরা মোটামুটি যতটুকু পেরেছি ধানমন্ডি জিগাতলা এলাকা জুড়ে, মোহাম্মদপুর এলাকা জুড়ে যতটুকু পসিবল হয়েছে আমাদের দ্বারা আমরা মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করেছি। ছোট যে বাচ্চারা আসলে ঈদ বঞ্চিত, এই করোনার মধ্যে তো আসলে অবস্থাটা খুবই খারাপ, সিচুয়েশন গুলো, তারপরেও দেখা যাচ্ছে মানুষের মুখে হালকা একটু হাসি আনার জন্য যতটুকু আমাদের দ্বারা পসিবল হয়েছে আমরা তাদের জন্য ঈদ জামা কাপড় টুকটাক কিছু কাজ করে দিয়েছি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনে আরো কিছু কাজ করে যাওয়া সবার উদ্যোগের মাধ্যমে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ফাহিম ভাইকে, উনি অনেক সুন্দর করে ডিসক্রাইব করেছেন ওনার প্রফেশনাল দিক থেকে যে কিভাবে উনি দেখছেন পুরো সোসাইটির এই মুহূর্তের ক্রাইসিস গুলো এবং কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে পারে। উনি একটা অনেক সুন্দর কথা বলেছেন, যেখানে বলেছেন যে আপনাদের সবার সাপোর্ট দরকার। এক্স্যাক্টলি, বিকজ উইদাউট সবার সাপোর্ট ছাড়া এই ধরনের একটা ফাউন্ডেশন বা এটার কার্যক্রম আসলে চালিয়ে রাখাটা ওটা ডিফিকাল্ট হবে। সো আমরা চাবো যে আপনারা হচ্ছে ফাউন্ডেশনের যারা যারা পেজে লাইক দিয়েছেন, যারা অ্যাক্টিভ আছেন, তারা হচ্ছে এটাতে শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের যার যার কোনো যদি মন্তব্য থেকে থাকে, কোন ধরনের কমেন্ট থাকে, আপনারা সেটা করবেন। আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যে আমাদেরকে আরো কিভাবে বেশি ডেভেলপ করা যায়। এবং আমাদের যেহেতু আমরা একটা অনেক নতুন একটা ফাউন্ডেশন, আমরা একটা খুব নতুন একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, তো এখানে আপনাদের ফিডব্যাক অনেক দরকার আছে। তো এই বিষয়ে আমরা আর কথা বলবো। এর আগে আমি জাস্ট একটু ছোট করে বলে নিতে চাই যে এই ফাউন্ডেশন নিয়ে যখন আমরা আসলে কথা বলছিলাম, এটা আসলে কিভাবে ফরমেশনটা হয়েছে। তো খুবই সিম্পল ওয়েতে ফরমেশনটা হয়েছে। সাকিব ভাই বলেছিল, তার কান্তবু বললো যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো আমার মনে হয় যে এই যে ছোট চিন্তাটা, এটা আসলে সবার মধ্যেই থাকা উচিত, যে আমি একটা সোসাইটিতে বসবাস করি, যে আমার সোসাইটির আশেপাশে মানুষগুলো, আমি ভালো আছি, আশেপাশের মানুষগুলো কি ভালো আছে, কারা ভালো নেই, তাদের জন্য আমরা কি করতে পারি। সোসাইটিতে একটা ব্যালেন্স আনতে হবে। এই ব্যালেন্সটা কিভাবে আসবে? প্রচুর পরিমাণে একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে, যে কারণে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু, ইকোনমিক থেকে শুরু করে এনভায়রনমেন্টাল সবকিছু জিনিসই আমাদের একটা প্রভাব পড়ছে। ওই জায়গা থেকে আসলে বন্ধুরা মিলে আলাপ আলোচনা করতে করতে এটার একটা উদ্যোগের একটা আমরা চিন্তা ভাবনা করি। তো আমার ইনিশিয়ালি পরিচয় হয় হচ্ছে কান্তাপুর সাথে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা আলাপ করছিলাম। তো তখনই হচ্ছে এই ধরনের একটা ডিসকাশন আসলো। তখন উনিও বললো যে তুমি জয়েন করতে চাও কিনা। আমি বললাম যে ইটস আ গ্রেট আইডিয়া, ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। এই ধরনের যদি কোনো আইডিয়ার সাথে আমরা জড়িত থাকতে পারি, আমি পার্সোনালি জড়িত থাকতে পারি, তাহলে আমি নিজেকে অনেক গ্রেটফুল মনে করবো যে না, আমি কিছু একটা করতে পারছি। মানুষ হিসেবে অনেক ছোট, কিন্তু কিছু একটা যদি করতে পারা যায় সোসাইটির জন্য, সেক্ষেত্রে মানে অন্য ধরনের একটা অনেক বড় ধরনের একটা ফিলিংস কাজ করে, সেটা সমাজের জন্য একটা টান কাজ করে যে না ঠিক আছে, আমাদের সোসাইটি আমাদের কি কাজ করে এটাকে ডেভেলপ করতে হবে। আমরা একটু সাকিব ভাইয়ের সাথে আবার ওনার কাছে চলে যাবো। আমরা জানতে চাবো যে আপনি আমাদেরকে একটু বলেন যে এই ফাউন্ডেশন থেকে আমরা মানে আমরা যে বলছি যে আমরা হচ্ছে দরিদ্র মানুষদেরকে হেল্প করবো, তো আমরা স্পেসিফিকলি কোন সেক্টরগুলোতে আমরা হচ্ছে ইনিশিয়ালি আমরা হচ্ছে ফোকাস করব? ধন্যবাদ ফারজানা। আমরা ইনিশিয়ালি যে জিনিসগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকের ফ্যামিলি নিয়ে এখন খুব সেফ জোনে আছি। আমরা চাচ্ছি যে আমাদের পরিবারটাকে নিয়ে কিভাবে এই কোভিড-19টাকে আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিসাইড দ্যাট আমরা তো ভালো আছি, আমাদের আশেপাশে যারা আছে তারা কি ভালো আছে? মনে হয় না। কারণ অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা খেতে পারছে না, তারা বাসা থেকে বের হতে পারছে না, তারা কি খাবে না খাবে, কার কাছে চাবে সেটাও পারছে না। কারণ দেখা গেছে মিডল ক্লাস ফ্যামিলি, ওরা এতটাই চক্ষু লজ্জায় ভোগে, পেটে ক্ষুধা থাকলেও কাউকে বলতে চায় না, শেয়ার করতে চায় না। নিম্নবিত্ত যারা আছে তারা রাস্তায় যখন ত্রাণ দেয় তখন তারা ত্রাণের জন্য লাইনে গিয়ে দাঁড়াতে পারে, উচ্চবিত্তরা সেটা পারে না। প্রবলেম আছে একটা গোষ্ঠী, সেটা হচ্ছে মধ্যবিত্ত।
এখন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা এই ধরনের প্রবলেম ফেস করছে আমরা কিন্তু সবাইকেই চিনি, আমরা জানি যে তারা প্রবলেম ফেস করছে, কিন্তু তারা আমাদের কাছে বলতে পারছে না। আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব নিজেদের যতটুকু বন্ধু বান্ধব আছে কিংবা আমাদের এই ফাউন্ডেশন মেম্বাররা আছি, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আমাদের কন্ট্রিবিউশন দিয়ে তাদেরকে হেল্প করা, তারা যেন আমাদের মতো করে বাঁচতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ সাকিব ভাইকে। আমি আবার একটু গান্ধাপুর কাছে চলে যাবো। আপনি তো অনেক সুন্দর করে বললেন যে যেহেতু আপনি কর্পোরেটে আছেন, আপনি কাজ করছেন এবং আপনি জানেন যে আমাদের আসলে বর্তমান সোসাইটির যে ইকোনমিক্যাল একটা মানে ইমব্যালেন্স চলছে, তো এই ধরনের ফাউন্ডেশন থেকে আপনি কি মনে করেন যে ইজ দেয়ার মানে এটা কতটুকু আমাদের পক্ষ থেকে এই ধরনের মানে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে সলভ করা যেতে পারে, বা যারা কিনা হচ্ছে একটা নির্দিষ্ট মানে লেভেলে আছেন আমাদের সোসাইটিতে, তাদের তো আসলে মানে একটা ক্যাপাসিটি আছে দান করার অথবা হচ্ছে ডোনার হিসেবে নিজেদেরকে মানে প্রেজেন্ট করার অথবা এই ধরনের অর্গানাইজেশনগুলোতে ইনভলভ থাকার, আপনি কি মনে করেন যে এরা কি এগিয়ে আসবে বা তারা এগিয়ে আসলে আমাদের কতটুকু সাহায্য সহযোগিতা হবে? থ্যাংক ইউ ফারজানা, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছো। আসলে ফাউন্ডেশনগুলো চ্যারিটি ওয়ার্ক, ঠিক আছে? এখানে আমরা এই যে কজন সংঘবদ্ধ হয়েছি, কাজ করছি সমাজের জন্য, আমি মনে করছি অ্যাকচুয়ালি আমরা আমাদের সমাজের কথা চিন্তা করে আজকে আমরা ভালো আছি, আমাদের পাশের মানুষজনগুলো ভালো নেই, আমরা খেয়ে পরে ঠিক চলছি, ওরা আসলে সেই জিনিসগুলো পাচ্ছে না। আমরা যদি ওদের পাশে এসে আগাই, ওরা একটু হলেও খেয়ে পরে বাঁচবে। সো আমরা যে কজন আমাদের নিজেদের ক্রেভ থেকে উদ্যোগ থেকে আগালাম, আমরা প্রত্যেকেই যার যার লাইফস্টাইল আছে, আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, তারপরেও যেহেতু আমাদের মনে এই ধরনের একটা তাড়না সৃষ্টি হয়েছে যে আমরা আমাদের সমাজের জন্য কিছু করব, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সমাজে আমরা যে এখান থেকে ভালো পর্যায়ে আসি, যতটুকু ভালো পর্যায়ে আসি, আমি মনে করি তার একটা অংশ যদি আমরা সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য ব্যয় করি, একটা অংশ, বা আমি নিজে একা পারছি না, সাধারণ আরো 5 জনকে অ্যাড করলাম, আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে অবশ্যই অনেকে এখন দেখছে, এবং অনেকেই ফিল করে বাসায় বসে থেকে যে আরে আমি তো খেয়ে পড়ে ঠিক আছি, আমার পাশে একজন আমার বাসায় কাজের মহিলা, উনি জাস্ট আমার বাসায় কাজ করে যে ওনার ফ্যামিলিতে যে কয়টা মানুষ আছে তাদেরকে নিয়ে কি খেয়ে পড়ে ঠিক আছে, বা রাস্তায় যেসব মানুষগুলো আছে ঠিকই আছে, অনেকেই চিন্তা করে, কিন্তু একবদ্ধভাবে হতে পারে না বলে ওই চিন্তাগুলো ওইখানেই থেকে যায়, কিন্তু ওনারা কিন্তু সেইভাবে ওয়ার্ক করতে পারতেছে না তাদের চিন্তা ভাবনাগুলোকে। আমি একটা জিনিস বলবো পার্সোনালি, আমরা যেভাবে একীভূত হয়ে সবাই মিলে কাজ করছি, আমি প্রত্যেককে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে যখন এই জিনিসটা ফিল করবেন আরো দুজনের সাথে শেয়ার করেন, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকায়, আপনার প্রতিষ্ঠানে যারা কিনা অ্যাকচুয়ালি আপনার মন মানসিকতারই ইভেন তারাও কিছু করতে চায়, তাদেরকে নিয়ে ছোট ছোট আকারে করেন না শুরু। ছোট ছোট ফাউন্ডেশনই কিন্তু পারবে আমাদের সমাজটাকে চেঞ্জ করতে। উন্নয়ন শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী বলেন বা একটা দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের উপরেই কিন্তু না, প্রত্যেকটা মানুষ যারা নাগরিক আমরা আছি, সচেতন নাগরিক, সুবিধা আছে যেসব নাগরিকের, প্রত্যেকটা নাগরিকেরই এটা একটা দায়িত্ব যে তার আশেপাশের মানুষ, তার সমাজ, তার পরিবেশ, তার প্রকৃতি, তার পরিবার, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু দায়িত্বশীলতার সাথে সাপোর্ট দেয়া। সো আমি মনে করি ফারজানা, তুমি যে কোয়েশ্চেনটা আমাকে করলা, অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ফিল করছি কর্পোরেটে থেকে, আমিও আহ্বান করবো আমাদের কর্পোরেট সেক্টরে আরো যারা আছেন ভালো আছেন তারাও যেন আমাদের সাথে এক হয়, আমাদের সাথে না পারেও তারা যেন তাদের নিজেদের একটা গ্রুপ বা ইউনিটি ক্রিয়েট করে এদের পাশে আগানোর জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ কান্তাপুকে। আমি জাস্ট ফাইনালি আমি একটু ফাহিম ভাইয়াকে একটা লাস্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখন একটা বর্তমানে একটা সিচুয়েশন, ক্রাইসিস সিচুয়েশনে আছি, উইচ ইজ কোভিড-19, আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এত বড় একটা ক্রাইসিসে আছি। সো এই ক্রাইসিস মোমেন্টটা আমি যতটুকু মনে করি যে এটা আরো নির্দিষ্ট সময় পর্যন্ত গড়াবে, হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, উই ডোন্ট নো। সো এর মধ্যে আমাদের এই ধরনের একটা ফাউন্ডেশন কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের সোসাইটিতে, এই বিষয়ে আপনার একটা যদি মতামত থাকে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক ধনী মানুষ আসলে আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা এখন যে সিচুয়েশনটা অনেকে আসলে এগিয়ে আসতেছে না। কারণটা কি? এই করোনার ভয়ের জন্য। কারণ সবারই একটা জীবন ভয় বলে একটা কথা আছে, লাইফের রিস্কটা আসলে সবারই আছে, সবাই আসলে এগিয়ে আসতে চাচ্ছে না। তারপরেও আমাদের আশেপাশের সমাজে কিছু কিছু মানুষ যারা এগিয়ে আসছে, সেলিব্রিটিস কাতারে যারা আছে বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, প্রায় অনেকজনই এগিয়ে এসেছে এই ব্যাপারগুলোতে, যে যতটুকু যার দ্বারা পসিবল তারা ডোনেশন মোটামুটি করেছে, আমরা দেখতে পেয়েছি। তো আসলে আমাদের সমাজ থেকে এরকম আরো অনেক উচ্চবিত্ত মানুষদের এগিয়ে আসা উচিত, কারণ তারা যদি এভাবে এগিয়ে এসে বা তারা যদি আদার্স মানুষদেরকে সহায়তা করে, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি যারা এখন
ক্রাইসিসের মধ্যে আছে, বিপদগ্রস্ত, তারা দেখা যাবে যে কিছুটা হলো রিলিফ পাবে। 100% তো অবশ্যই কেউ কাউকে এভাবে সাপোর্টটা দিয়ে যেতে পারবে না, বাট 100% না পারলেও 40% হোক 50% হোক একটা মানুষ রিলিফ পাবে, একটা পরিবার চলতে পারবে। তো এই ক্রাইসিসটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, তারপরেও বিগত 10-15 বছর থেকে এখন আমাদের দেশ অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আগের কথা চিন্তা করলে। তো যারা হচ্ছে এখন ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত আছে, যেমন কিছুদিন আগে যে ঝড়টা হলো, এই ঝড়ের মধ্যে আমাদের হয়তো আমরা ঢাকার মধ্যে জিনিসটা ফেস করতে পারিনি, কিন্তু আশেপাশের অনেক অঞ্চলে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, যাদের এখন বাড়ি ঘর নেই, যাদের থাকার জায়গা নেই, তারা খাবেটা করতে তাদের পরের বিষয়। এইসব জিনিস নিয়ে তারা অনেক বিপদগ্রস্ত। তো আমি কিছু ছবি দেখতে পেলাম ফেসবুকে, মোটামুটি ভালো ভাইরাল হয়ে গেছে। এগুলো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীরা, আর্মিরা যারা, তারা বিভিন্নভাবে ঘরগুলোকে আবার নতুন করে মেরামত করে দিচ্ছে। তো গভর্নমেন্টের দ্বারা যতটুকু পসিবল গভর্নমেন্ট করতেছে। একটা দেশের গভর্নমেন্ট, যেটা কান্তা বললো, একটা দেশের গভর্নমেন্ট তো পুরো একটা দেশকে আসলে চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে, মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হলে, রাষ্ট্রটাকে উন্নতি করতে হলে সবার আগে আমাদের জনগণ, মানুষকে চেঞ্জ হতে হবে। তো যদি আমরা আসলে চেঞ্জ হতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশটা বা সবকিছু মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে। তো এই ক্রাইসিসের মধ্যে আমাদের সবারই আসলে উচিত যে নিজ সাইড থেকে যতটুকু আমাদের দ্বারা পসিবল আমরা মানুষকে সাহায্য করে যাবো। আমাদের আশেপাশে সাকিব ভাই যেটা বললো, যত ক্লোজ বিপদগ্রস্ত মানুষ যারা আছে, কিছু একটা জাতির কথা বললো, মধ্যবিত্ত যেই জাতটা আমাদের, তারা দেখা যাচ্ছে যে আসলে চাইতেও পারতেছে না, নিজের কাছেও নেই, লজ্জা বলতেও পারতেছে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তাও কেননা আমরা নিজেরা কিছুটা আইডেন্টিফাই করে তাদেরকে যতটুকু পসিবল আমরা সাহায্য করি, আমাদের আশেপাশে যারা আছে। তো সবারই নিজ সাইড থেকে যদি একটু করে আমরা মানুষকে সাহায্য করি, অনেক মানুষ বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, অনেক মানুষই হবে। তো আমাদের সবারই উচিত যে এভাবে আসলে টুকটাক করে মানুষকে সাহায্য করে যাওয়া। এভাবে করতে করতে ইনশাআল্লাহ হয়তো মোটামুটি আমরা একটা পর্যায়ে যাব। আর যেই করোনার মধ্যে আছি, সবাই আসলে উচিত যে আমাদের সেফটি মেনটেন করা। তারপর আমরা এই সেফটি মেনটেন করে যতটুকু আমাদের দ্বারা পসিবল হয়েছে আমরা মানুষকে সাহায্য করছি, এন্ড সামনে আরো করব। বাকিটা হচ্ছে আল্লাহর রহমত। ধন্যবাদ ফাহিম ভাইকে, আপনি সুন্দর করে আমাদের এটা ডিসক্রাইব করলেন। তো সবার কথা বলার পরে আমি আমার কাছে এটাই মনে হচ্ছে যে একটাই কথা উঠে আসছে বারবার, যে আমাদের সবাইকে কাজ করতে হবে আমাদের সোসাইটি ডেভেলপমেন্টের জন্য। সবাইকে যার নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। আমরা সবাই একজনের উপরে ভরসা করে থাকলে হবে না যে সে সবকিছু সমাধান করে দিবে। কোনো একটা দেশের কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্ট, একটা সোসাইটি, একটা কমিউনিটি, একটা অর্গানাইজেশন ক্যান নট ফিক্স দ্য entire country. So যে জায়গা থেকে যতটুকু সম্ভব সে তার জায়গা থেকে যদি ছোট করে শুরু করে, একটু করে যদি মানে ইনিশিয়েটিভ নিয়ে যদি আগায়, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা চেঞ্জেস আমরা আনতে পারি। আমরা একটা বড় ধরনের একটা পরিবর্তন আমরা সোসাইটিতে দেখতে পাবো। সো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা চেষ্টা করেছি যে সবাই একত্রে হয়ে আপনাদেরকে জানানো যে আমরা এই ফাউন্ডেশন থেকে কি করছি। কারণ এটা আমরা যেটা করছি এটা আসলে সবাইকে আমরা মনে করছি আমাদের কর্তব্য সবাইকে জানানো এবং সবাইকে আহ্বান জানানো যে তারা আরেকটু ইন্টারাপ্ট করি, যেটা হচ্ছে লাইফের রিস্ক সবারই আছে, জানের ভয় সবারই আছে। তারপর আমরা যতটুকু পসিবল, এটা আমার নিজের থেকে বলা, যতটুকু পসিবল আমরা একটু সেফটি মেনটেন করার চেষ্টা করব। সেফটি মেনটেন করেই মানুষকে আমরা যতটুকু সাহায্য করতে পারি, যতটুকু নিজ বাসা থেকে বা নিজ জায়গা থেকে পসিবল আমরা করে যাব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবে। এই বলে আসলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি একটু উঠবো, কন্টিনিউ করছি। থ্যাঙ্কস। ধন্যবাদ ফাহিম ভাইয়া। সো এই ছিল আমাদের আজকে লাইভ সেশন, এবং আমরা আপনাদেরকে চাবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, এই পেজে লাইক দিবেন এবং আপনারা অ্যাক্টিভ থাকবেন, আমাদের সব কর্মকাণ্ডগুলো আপনারা দেখবেন এবং আমাদেরকে আদর্শ বাংলাদেশের সাথে থাকবেন, আদর্শ বাংলাদেশের সাথে থাকবেন। আশীর্বাদ যেন আপনাদের সবসময় আমরা পেয়ে থাকি, এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।